এ সামনে মোরে কি বলত পাইছো যে মুই এই 70 দিয়া এই কটা সিঙ্গুর মাছ নেমু আয় মো গোসা খাবি মাছিতে আজ গো তোরসা সব বাইর হই রাখকে দিমু বাইরা এ বেটা এ তোমার এই কিরপিন নাম্বারকে কথা থোবা এ গেদুর এই গঞ্জে কি কোনো আঘাতমান্য ওষুধ আছে? এ আমনে না কিপটা মানুষের বাড়ি আইবে চোর যে খিদার বাদে লেট্রিনে যায় না চোরে কি খাইয়ে বইয়ে কোনো কাম নাই ও দুদু মাছ কে কিনবেন না খালি দামাদামি করবেন স্যার? এ সামনে উস্করে কথা কস কিন্তু কই দিলাম নালে এমন সোফার দেমু তোর 14 গুষ্টির একটা দাগ পড়ে যাইবে আর কদি কয় এ ভাগ কত কয় ঠিক করে কও উস্করে কোস ও দুদু এ ভাগ দিয়ে ধুই নাই 100 গ্রাম আছে 70 টাকা এমনু এ কত টাকা কইছো আয় ও দুদু 70 টাকা এমনু এ কি কইছো এ মোর মাথাটা এরকম গুল্লেট করে যে কি লাগায় আয় ওরে এ তোরা সবাই ধর সবাই একটু ধর ওই কিটটা দুদু মাথা ঘুরেই গড়ি গেছে সবাই একটু ধর তোরা এমনু এই কদি এর ভাগ কত রে আয় ও দুদু এ 70 টাকার কম আমি ব্যস্ত হব না দুদু মোরে আল্লাহর রাস্তে মাফ করেন দুদু মোরে অন্য কোনটি ব্যস্ত দেন দুদু এ সামনে উস্করি কথা কইস কই দিলাম কিন্তু এই মুরব্বির লাগে কেন কথা কইতে হয় কি হেও না মুই তোর বাপের বসি বস এদি এক্সের মর আয় ও দুদু আপনি হরেন কি ওই মাছের পানি ব্যাগে ঢুকেন কা ও দুদু এ সামনে মোরে কি বলত পাইছো যে মুই এই 70 দিয়া এই কটা সিঙ্গুর মাছ নেমু আয় ওই মাছের পানি দা হরবেন না নাকি এ সামনে বাড়ি ওই গেদুর মাই এক কদু পারছে এ তো নিরামিষ খাওন যায় না বুঝছো তাই এই পানি দেই ওই কদুর মধ্যে দিয়া তারপর খাম একটু মাছ মাছ ঘেরা নাইলে তো ওই বেড়ে বুঝছো ও দুদু তা নেন বেশি হয়ে নেন বেশি হয়ে নেন এই সামনে এই কথাবার্তা কিন্তু উস্করে কষ কই দিলাম এই যেখানে তুমি বলছো গেদু এই জায়গাটা মোর বাপ দাদার বুঝছো ওরে বাবা রে বাবা মোর বাপের জন্মও দেয় না এই ক্যারামের দুধু এমন কিটটা আল্লাহর রাস্তে মোর দোকানে শুনি আর নাই আল্লাহর রাস্তে আল্লাহ আমি মাপ চাই জীবনটা একদম বরবাদ হয়ে গেছে কার ঘরে যে জন্ম নিলাম পকেট খরচে টাকা চাইলে যায় 20 টাকা আর প্যান্ট কিনতে টাকা চাইলে যায় 200 টাকা এ টাকা দিয়ে কি প্যান্ট কিনবো নাকি প্যান্টের বেল কিনবো ভেবেই পাচ্ছি না কে আপনি আপনাকে তো কখনো এই এলাকায় দেখিনি আপনার পরিচয়টা জানতে পারি আগে বলুন আপনি আমার পথ আটকিয়েছেন কেন তারপর আমার পরিচয় দেব আরে আপনি এরকম করতেছেন কেন এলাকায় নতুন আসছেন তাই জিজ্ঞেস করছি আর আমি পথ আটকালাম কই আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন আর বলছেন পথ আটকাননি আচ্ছা ম্যাডাম এবার তর্ক বিতর্ক রাখুন এবার বলেন কোন বাড়িতে আসছেন আর আপনার পথ আটকানোর জন্য আই এম সরি এই যে পাশের বাড়ি জয়নাল শেখ উনি আমার বাবা আর আমি তার একমাত্র মেয়ে ওই জয়নাল কিপ্টের মেয়ের এত ভাব আমার বাবা তো কিপটা কম না কিন্তু আমার তো অনেক স্টাইল হ্যালো আপনি কি কিছু ভাবতেছেন কই না তো ভাবতেছি আপনি অনেক সুন্দর আর আপনার হাসিটা অনেক সুন্দর সব মিলিয়ে আপনি বিধাতার এক অপূর্ব সৃষ্টি একটু বাড়িয়ে বললেন না এবার বলুন আপনার পরিচয়টা কি আপনার বাড়িটা কি এখানে আমার পরিচয়টা না এখন নাই দিলাম ঠিক আছে পরিচয়ের অপেক্ষায় থাকলাম এবার আসি ভাইয়া তা আবার কোথায় দেখা হবে আমাদের ইচ্ছা থাকলেই হবে ইয়াহু আল্লাহ তুমি আমার কপাল খুলে দিছো
হনো ধরি না দিনকাল যা পড়ছে তোমার সোনাদানা ঠিক মতো সিন্ধু করে রাখছো তো দেখো সিং খুঁজছে যেন সোনাদানা সব না নিয়ে যায়। আপনি যেসব কি কন আপনার মুখে তো কিছুই আটকায় না। যা কই হেইয়া হনো আপনি না কিপটে মানুষের বাড়ি আইবে চোর, যে খিদার বাদে ল্যাট্রিনে যায় না, চোরে কি খাইয়ে বইয়ে কোনো কাম নাই। তোমার এত হুটকা মাত বাড়িতে কাম নাই। যা কই ইয়া হনো। মা হনু এদিকে আয় তো। জি বাবা বলো, আমাকে অনু বলে ডাকছো কেন? আমি কি সেই ছোট্ট অনুটিই আছি? আমাকে অহনা বলে ডাকবা। ওই হইলো মামুনি, পড়াশোনা শেষ করে আইছো, এখন কি হরবা ভাবতেছো? বিয়ে শাদী হরবা না চাকরি হরবা? তুমি শুরুটা হরছো কি মা? এটা আইতে না আইতে তুমি একটা তামসা পাততে বইছো। বাবা আমি একটু পাশের গ্রামের বান্ধবীদের সাথে দেখা করে আসি। মুই আর ভিতর নাই, যা হরার তুমি আর তোমার মাইয়া হরো। মুই মোর বন্ধু কেরামতের লাগে বাজার যাই একটু চা খাই আই। যাও যাও, দুই কিপটে মিলে যে কিসে খাবা জানা আছে মোর। এই কাকু আপনি কি চা দেবো? হ্যাঁ গেদু চা কই দাও বুঝছো? চার কাপ গা একটু ভরিয়ে দিও, লগে একটু ফসকাপও দিও, বোঝো না? মোরাই দুই বন্ধু খামু। ও দুদু চাল লাগে কি দেবো? এই কলা আছে, টোস আছে, বিস্কুট আছে, মালটোবা আছে, কেক আছে, কি দেবো? এ সামরে হন মগো দুই বন্ধুর কল্লা দুইটা কাটকে দে, ইয়া বিজেই বিজেই খামু আনে। সামরাই তোরে যা কইছি মোর গো হেইয়ে দে। তুমি কি দোকানে সব মাল মুখ খাওয়াইছাও? হ্যাঁ খাও খাও দেও, কিন্তু টাহা কিন্তু মোর আনছি 5 গুয়া। দুই কিপটে আইছে চা খাইতে, আবার টাহা আনছে 5 গুয়া। এ সামরে বিড়বিড়ে কও কি তত্তরি মুখো চা দে, তোর এখানে বইয়া মুখো বেকারমি কোনো সময় নাই। এই নেন চা আর এই ফসকাপ। বন্ধু দেহ দিয়ে চায়ের ভিতরে আর একটু পড়ছে কি মনে হয় একটু মাছই পড়ছে। কি মো গোসা খাবে মাছিতে? হে মুই কোনোদিন হইতে দিমু না, তত্তরি মোর দ্বারা দেও। মোরদারে দাও, ওটারে মোরদারে দাও, একটু দাও। মোর গোসা খাবি মাছিতে, আজ গো তোরসা সব বাইরে রাখতে দিমু। বাইরে 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 বাইরে। বন্ধু খাও গান ওরা রাখ, চা ঠান লই যাইতেছে, এন ল চা খাইল। এখন এই যে থুই পরে আবার যারাই বাইরের মানে। ও দুদুরা ওইছে ওইছে, ওটা ভিতর আর চা নাই। আল্লাহ রাস্তায় কাপের চা খাইয়া মোর জায়গাটা একটু খালি করেন। এ সামরা হন 5টা লইয়া চা খাইতে আসি, তুই যেরকম কইতে আছো মনে হয় মুই তোকে বারে বেড়াইতে আইছি। বন্ধু এই লও। সামরাই মুরব্বীকে লগে কেমনে কথা কইতে আদব কায়দা কিছু হেও না না। এই ল তোর 5টা ল। ওরে কিপটে রে, এরকম কিপটা মুই মোর বাপের জন্মেও দেখি নাই। এই দুই কিপটা এজনী মনের বলে মোর দোকানের সামনে আর নাই। বন্ধু তুই কি সারাদিনে ব্রিজে ফের দাঁড়াইয়া সেটিং করবি? আরে বন্ধু ওর কথা বললে কোনো লাভ নাই, ও সারাদিন ব্রিজে ফারে বসে থাকে। কিরে দোস্ত ঠিক কইছি না আমি? কি যে বলিস তোরা, আমি তো এমনিতেই ব্রিজের পার বসে আছি। বন্ধু তোর বাপটা না অনেক কিপটা, তো তুই এমন হলি কেমনে? আমার কি মনে হয় জানো, এই আগুনের মধ্যে এক টুকরা পোড়া। তুই ঠিকই বলেছিস বন্ধু, তোর কথায় আমি সমত পোষণ করলাম। আরে রাখতো তোদের এসব কথা। ওই যে জয়নাল চাচার মেয়ে অহনা আসতেছে না, ওরে কিন্তু আমি। আরে বুঝতে পারছি দোস্ত, আমরা তোর কাবাবের হাড্ডি হতে চাই না, কি বলিস আবির? হ্যাঁ ঠিকই বলছিস দোস্ত। আর ওই যে তোমার সে আসতেছে, আমরা এবার চলি। কি আপনি কেমন আছেন? কোথায় যাওয়া হচ্ছে জানতে পারি?
আগে বলুন, আপনি আমাকে আপনি করে বলছেন কেন? না ইয়ে মানে আপনাকে তোমাকে কি বলে যে ডাকবো। শুনুন সাহেব, আমার নাম অহনা, ডাকনাম অনু। আপনি আমাকে অনু বলেই ডাকবেন। আর আমার নাম দিগন্ত রাজীব, আমাকে তুমি দিগন্ত বলেই ডাকবে। ঠিক আছে জনাব, এখন বলুন, ছোটবেলার মতো সেই দুষ্টুটিই আছেন নাকি বদলে গেছেন? কি যে বলো না। তা এবার বাড়িতে আসছো কতদিন? ঢাকার লেখাপড়া কি শেষ? ইয়ার ফাইনাল পরীক্ষার সামনে, এমনিতেই পড়াশোনার চাপে আছি, তার ভিতরে আবার তোমার সাথে দেখা। কি যে বলো না, সব উপরওয়ালার ইচ্ছে। তোমার আব্বু যে কিপটা তোমাকে ঠিকমতো লেখাপড়ার খরচ দেয়? এই শোনো দিগন্ত, আমার আব্বুর চেয়ে তোমার বাবা কিন্তু একটু বেশিই কিপটা। এই আব্বু আম্মু চিন্তা করবে। এবার তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে এগিয়ে দিই। কি চাচা এরকম হাঁটতেছেন কেন? তোর কোনো সমস্যা আছে? মুই এর লাগলে কি কাকু, মনে হয় ব্রেক ড্যান্স দিতে আছে। মুই নাচি না উন্দুর না দৌড়াই, তোর কোনো সমস্যা আছে? কি কবি ক। শুনলাম আপনার মেয়ে নাকি ঢাকা থেকে আসছে, সে আবার বিশ্ববিদ্যালয়ে পড়ে। খরচপাতি দেন তো ঠিক মতন মেয়েরে, আপনি যে আবার কি। তুই ঠিকই কইছো বন্ধু, কাকুর আজ এক ফোঁটা পানিও পড়ে না। এ সামরে এমন সোফা দিমু, বাড়িতে তো বাপ মা আছে না, এরকম দাঁত পড়ে যাইবে। যত সব আদায় রেসাইডের পোলা পান। এই যে তোর এই গঞ্জে কি কোনো আঘাতামান্য ওষুধ আছে? এবারে দুদু মনে হয় গাড়ি ফেলাইছে। এ চল চল চল, কি গন্ধ। যত সব আদায় রে পোলা পান, কি করছি আর কি হনে ওরি মাগরে। তোমার কাছে কি কোনো আঘাত মান্য বড়ি আছে? তোর তুই মুড়ি তো দেও। জি আঙ্কেল, কি বললেন? আপনার ডিসেন্টারি হয়েছে? ওর স্যালাইন খেয়েছেন তো? আর না তো আপনার শরীর খারাপ করবে। এই গেদু, একটু থাম, একটু দম হালা। তুমি যা মনে হচ্ছো হ্যাঁ কিচ্ছু না। মুই একটু আগা আটকামু। আঙ্কেল কি বললেন আপনি? ব্যাপারটা আমি বুঝতে পারলাম না, আমাকে একটু খুলে বলুন। এই তো জাগার পানি জাগায় আইছো। গতদিন একটা দাওয়াত খাইতে গেলাম, খাওয়া দাওয়া জম্মের মজা হয়েছে। আপনার কি কোনো খাবারের সমস্যা হয়েছে? এই সামরে কথার মধ্যে বাবার ঢুকাই দাও কা। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল বলেন আপনি। এ হন, ওই যে মুই ভালো মন্দ খাইছি না, ও আমি পেট দেয়া বাইরে হতে চাই না। বাইরে হলে তুই আবার মোর খিদে লাগবো। তবে কি করতে চান আঙ্কেল? একে তো এই হন, মোরে এমন একটু বর দিবি যাতে 4-5 দিনও মোর পেটের তাই না বাইর হয়। ঠিক আছে আঙ্কেল, এটা খেলে 15 দিনেও আপনার পেট থেকে কিছু বের হবে না। একে তো খুব ভালো বড়ি দিছো। মুই বাড়ি যাই, বাড়ি যাইয়া বড়ি একটু খামু। এবার 4-5 দিনও তার কিছু খাওয়াই লাগবে না, পেট তো ভরাই আছে। ওরে কিটটা, এই যদি কিটটার প্রতিযোগিতা হইতো তাই নোবেল পুরস্কার পাইতো। রাহেলা মানু, তোমার ওই সুযোগ উপলক্ষ করে একটু বলাও দেখি। ভাত খাইত বলাও হেরে। আরে হে তোমার ধন সম্পদ সব নষ্ট রিয়ালাইছে। আরে ও তো জন্মগ্রহণই করছে, মোর এই ধন সম্পদ সব বাড়র দেওয়ার লজ্ঞা। এবার তোমার এই কিরপিনে মার্কা কথা থোবা। মোর তো এক পোলা, তোমার এই ধন সম্পদে খাইবে কেডা? খাইবেই তো মোর পোলাই। তোমার বাপের বাড়ি দেন না বুঝছো রাহেলা বানু, হেয়ে তোমার পোলারাত দিও আর কইও যে নাও বাবু নাও,
ইচ্ছে মতো তোমার খরচ করো, মুই এর পারমু না রে। এ বেটা, এ তোমার এই কিরপিন নাম্বারকে কথা থোবা, মোর বিয়ার সময় কিন্তু মোর বাপের বাদ দেখেন দানা পুষি দিলে কিন্তু তুমি বেঁচে খাইয়ে লাগছে, বুঝছো? মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমার ক্ষুধা লাগছে, আমাকে বাদ দাও। তোমাদের এই দৈনন্দিন জগাজাটি আমার আর ভালো লাগে না। এই দেখো আমার সোনার টুকরা পোলাটা আইয়ে পড়ছে। রায়লা, দাও দাও দাও, আমার আব্বুজানের বাদ দাও। আপনার হ্যাঁ কওয়া লাগবে না, মুই তো বাদ দিমই মোর পোলারে। নে আব্বা, বড় মাছ খান আর কল্লাটা তুই খা। না মা, আমি এতগুলো মাছ খাইতে পারবো না, আমাকে কমাই দাও। সুবহানাল্লাহ, ওরা হেলা বানু, ও তুমি হরছো কিয়া? এই পোলাটা খাইছে না, তুমি হেয়ার পরও জোর হরে খাওয়াইছ, কি সমস্যাটা কি তোমার? হ্যাঁ আব্বু, আব্বু এই তুমি জোল আছে না আর এই কল্লাহান আছে না বাব্বু, তুমি এর দিয়ে খাও আব্বু। এই মাছটা থুই দাও হেলা বানু, এই কালগো এর দিয়ে খাওয়া আন আব্বু। এই আপনি আরম্ভটা হারছেন কি? পোলাটা একটু সুস্থ মতন তোকে ভাতও খাই দেবেন না? মা, আমার এতেই হবে, আমাকে একটু ডাল দাও আর তুমি খেতে বসো। এই তো আব্বাজানে, এই আব্বাজানে মোর লাইনে আইয়া পড়ছে। বাজান, তুমি আর তোমার আব্বাই খাও, মুই পরে খামু আনে। রান্না বানু রাত্রিরে না খাওয়ান ভালো, বুঝছো? এতে শরীর স্বাস্থ্য ভালো থাকে। আর যে পরিমাণে তুমি এই গায়ে করতে গোস্ত বানাইছো, আর তো চলতে তো ঠিক মতো পারো না, না খাই থাকো, হাতে আস্তে আস্তে একটু শিউন বানে। আমনে খান, জম্মের খাওন খান, মোর অন্য খাওন খান, মোর আর খাওয়ান লাগবে না। এ হনো হনো রাহেলা বানু, ওরম গোতরাইয়া যাও কমে এদিক হনো। ও এ ভাত খাওয়া পরে হয়ে গেছে, মাছ তো এখন লাগে না, খামানি কাজ আজের খাইয়ে হর মুখি যে জলডু আছে এইতেই তো যায়, কাইলে এর বাজ যা আবার খামানে। সুবহানাল্লাহ, এই মাতারি তুই মোর হাত তো তুই তো মোর সাজ করার দান্দা উঠতে আসো। এই মাতারি তেলুড়া তেলুড়া মাতারি তেলুড়া তেলুড়া তেলুড়া। এ আমনে হইছে নাকি? এ আমনে ওরালে দেন কি লাগিয়া? আমনে বেমোটা কি? কি হইছে আন্তা সোনা মাতারি? আজদার তালানসি 3 মাস হয় নাই, এই বোতলটা খালি বানাই হেলাইছো, মোরে কি তুই খরাতি বানাই হেলাবি? হনো কিপটে কথা হনো, আজ তেল আনছে 3 মাস হয়ে গেছে, এখনো বোতলের তলায় রয়ে গেছে। হে পর কিপটে কয় কি মুই বলে হে খরাতি বানান শুরু করছি। ওরে গেদির মা হনো, অপচয় করা বেশি ভালো না। এই যে তেলের বোতলটা দেখছো না, এই তেলের বোতলটা প্রথম খুলবা, খুললে এই যে সাদা আঙ্গুলটা আছে এইটা ভিতর ঢুকাবা, এই ঢুকাইয়া যে তেল উঠবো না এইটা কর ভিতর দেবা, দিয়া এরপর এইটা রানবা, বুঝছো? এই তেলের গ্যারান্টি হইলেই হইব, বেশি তেল খাওয়া ভালো না, বুঝছো গেদির মা? হ্যাঁ মোর বোঝা হয়ে গেছে, আজ গোহস্তি কাট তেল কেন লাগবে না, তেল দেখমু আর রানমু। এই তো বুঝছো মোর বুদ্ধিমতী বউখানা। যাই এই তেলটু মু ডাইলে তুমো আনে। এ জরিনা, মুই বাজারে যাই, তোমার কিছু লাগবে টাকবে? এ হনেন আড়ে যাইতেছেন, নেন এর দোকান বিস্কুট লইয়া যান, খাইবে না নে কত বইয়ে। ওরে মাতারি, তুই একখানি বিস্কুট আনছে মন লাগিয়া? ওই তো মোরে একখান বিস্কুট দে, একখান মুই পতে বই খামো আনে। ওরে কিপটর করে কিপট। এই কেরামত, আড়ের দিক তো যাইতে আছি, তা দুপুরে এলে খামো আনে কি, খান টান কিছু দেশে, ঠিক আছে? কেরামত রে, তুমি নতুন সেনো আর তার ভাড়া আড়ে যাইয়া টাহার দিয়ে খাওন কিনে খামু মুই। গেদুর মায় কি জনি দিয়ে দেছে, তোতে আনছো কি একটু দেখাবা না মোরে? গেদুর মায় চাউল ভাজা পাড়ায় বাদ দিয়া দুগা ছাতু বানাই দেছে, এই দেখো।
এই ও দুগ্গ ছাতুর খাবা আনে গিয়ে তো গালে লাগবে আনে কি কও তুমি কেমনে খাই হেই তুমি দেখো কমনে যে থুইছি এই ছাতু দুগ্গা এই দেখো তুমি কেমনে খাই এই দেখো কি গুলো এক্সে গুলো এই খাবা মোর পেট এক্সে বড়ি গেছে তোমার কিছু খাওন টাউন দে নাই তোমার লগে মোর নাম জয়নাল মুই কি আর ভুল করি গেদুর মা মোরও একখান বিস্কুট দিয়েছে তোমার ওই বিস্কুটে কি তোর পেট ভরবে ওই একখান বিস্কুটে বিস্কুট খাইয়া কেমনে পেট ভরে দেখো তুমি এই বিস্কুট একটু ধরো ধরে একটু জাগাই ধরো ছায়াটা কোন দিক পড়ছে দেখি দেখো তুমি কেমনে পেট ভরাই পেট কালে ভরে গেছে অনেক দিন কার এরকম পেট ভরে নাই বন্ধু তুমি একটু খাবা নেহি বন্ধু না বন্ধু তুমি খাও ছাতু খাইয়া মোর পেট ভরে গেছে বন্ধু দাও বিস্কুটটা দাও পরে আবার একটু খামো অনেক এই না হইলে তুমি আর মুই ল্যাংডা কালের বন্ধু যাই গো বন্ধু মগো উদ্দেশ্য কিন্তু সফল হতেই হইব উদ্দেশ্য সফল হইবে না এখন ল মোরা আড়ে লও এই অনু এত লেট করলে যে সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি দেরি কি আর আমি ইচ্ছে করে করেছি? আমার মা বাবার চোখ পাখি দিয়ে আসতে হয়, সেটা তুমি বোঝো না? আচ্ছা বুঝলাম, তুমি হঠাৎ করে দেখা করার কথা বললে যে? দেখো রাজীব, আমাদের সম্পর্কের অনেক বছর হয়ে গেছে, এখন আমাদের এই সম্পর্কের পরিপূর্ণতা কি, এটার বিষয়ে তুমি কি বলো? আমি তো ভেবে দেখেছি, কিন্তু বলবো করে তোমাকে বলা হয়নি। তুমি কি তোমার বাবার সাথে আমাদের বিয়ের ব্যাপারে আলাপ করে দেখবে নাকি? দেখো অনু, তুমি তো সব জানো আমাদের পরিবেশ সম্পর্কে। আমার বাবা যে কিপ্টে সে তো আমাদের সম্পর্ক কখনোই মেনে নেবে না, আর তোমার বাবাও তো অনেক কিপ্টে, সেও তো মেনে নেবে না। এত কিছু আমি বুঝি না, যা করার তোমাকেই করতে হবে, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। কি যে করব কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা একটা কাজ করি, চলো আমরা পালিয়ে বিয়ে করি। শোনো অনু, আমরা শিক্ষিত মানুষ, আমরা কেন পালিয়ে বিয়ে করব? তাহলে কি করবে তুমি শুনি? তোমার আমার সম্পর্কের বাধা হচ্ছে আমাদের বাবাদের কিপ্টেমি। চলো আমরা এই কিপ্টেমির কারণটা খুঁজে বের করি। কিন্তু সেটা কিভাবে সম্ভব? আমি সব ব্যবস্থা করতেছি, তুমি আর তোমার বাবা রেডি থাকবে, আমি আমার বাবাকে নিয়ে তোমাদের বাসায় আসতেছি। আচ্ছা ঠিক আছে, অনেক সময় হলো, বাবা আবার চিন্তা করবে, আমি এখন যাই। আচ্ছা অনু চলো, আমিও বাসায় যাব। এই যে রাস্তায় গড়ো আর ডং ডং করো যে, আর এই যে কান্দা মাতাও, কি কোনো কাজ কাম কি হরা লাগবে না? না এই বাপের অন্য খালি বইয়া ধ্বংস করবা, কি ব্যাপারটা কি? আব্বা, আমি আপনার একমাত্র ছেলে, এভাবে খোড়াটা না ধরলেও পারতেন। সামনে মাস্টার্স ফাইনাল পরীক্ষা, ইনশাল্লাহ পরীক্ষার পর চাকরি একটা হয়ে যাবে। হবুজ জীবনু, তবে মোর একটু আশা আছে মনু,
হেগ্য তোমার পূরণ করতেই হইবে। বলেন আব্বা, চেষ্টা করব। তবে আমার একটা কথা আছে। তা তোমার আবার কি কথা বাজান? আব্বা, কালকে কিন্তু আমার সাথে আপনার এক জায়গায় যেতে হবে। এখন যাও, যাইয়া কামটাম হারো, তারপর দেখমন ব্যাপারটা দুপুরিয়ালে খাইয়ে টাইয়ে তারপর দেখমনে কি অরণ যায়। আচ্ছা আব্বা, আমি এখন যাই। কেতু তুই কমলা যেতেছ মোরে, এটি মোর বন্ধু ওই জয়নাল বাড়ি লই যেতেছ। আব্বা, ওই জয়নালের বাসায় যাবো। আরে গেদু, ওটি মোর ছোটবেলার বন্ধু, কত ধারের বন্ধু তুই জানো। মোরা দুইজনে একলগে কত কি হচ্ছি। তা ল ল আগে চলেন না আব্বা, ব্যাপার আছে। ও ব্যাপার আছে, তা ল জয়নাল বাড়ি ল। জয়নাল চাচা বাড়িতে আছেন? কিরে বন্ধু, কেরামত আসুক না কই এমক বাড়ি? আর কইও না বন্ধু, এই মোরে পোলাপ গায় মোরে লই আইছে জোর হরিয়া। একটা কাম আরো, আগে উঠে এনে বউ, তারপরে কথাবার্তা কম মানে। অনেকদিন পর আইছো বউ। জয়নাল চাচা, ওনার একটু ডাকেন তো, একটু আলোচনা আছে। ও ছোট মানু, ওর লাগে আবার কি আর আলোচনা, থাক। নু তোর কেরামত কাক কইছে, এক গ্লাস পানি লই আয়। আরে বন্ধু, এত কুসুর আবার দরকার আছে নাকি? এত চিকপাক দিও না, আনছে যখন খাও, তো একটু কমাই খাইও। বাবা রাজীব, তা কি কইতে চাইছিল কও? চাচা, কথাগুলো বর্দার সামনে বললে বেয়াদবি হবে, তারপর না বলে উপায় নাই। দয়া করে বেয়াদবি নিবেন না। আরে বাবা কও, মোরা তো তোমার ধারের মানুষই। আরে কও কি ব্যাপারটা কি? চাচা, আমি আর রহনা দুজনকে অনেক দিন থেকে ভালোবাসি, কিন্তু আপনাদের কিপটামির কাছে আমাদের ভালোবাসা খুবই অসহায়। আপনারা যেটা মেনে নিবেন না, আমরা খুব ভালো করে জানি। তুই কও কি? তোরা দুজন ভাই বোনের মতো। চাচা যাই বলেন এটাই সত্য। চুপ কর বেয়াদব ভাইয়া। না চাচা, আজকে চুপ থাক মুরা, আমাদের কিছু জানার আছে আজকে। এই দাদু, তা তুমি কি জানতে চাওটা কি কও দেখি? আল্লাহ দিলে আপনাকে তো টাকা পয়সার অভাব নাই, আপনাকে কিপটামির কাছে আমার ভালোবাসা কেন অসহায়? জানতে চাও কেন এত কিপটামি করি? আরে দূর, বাদ দাও তো। ওরা কি বুঝবে? ওরা কি বুঝবে কষ্টের কথা? ওরা তো সোনার চামচ মুহ নিয়ে জন্মগ্রহণ করছে, ওরা কষ্টের বুঝবে ডাকি। বন্ধু, তুমি মোরে আজকে আর থামাইতে পারবা না। ওগো আজকে সব শুনুনের সময় হয়েছে। তাহলে হনো বাবু, তোমার বাপে আর মই ছোটকাল হইতে এতিম। ও বাবার কষ্ট তোরা কি বুঝবি? বন্ধু তুই কিছু কর। ওরা কি বুঝবে কষ্টের কথা? এক মুখ ভাতের লইগা মানুষের দুয়ারে দুয়ারে, আমরা এই দুইজনে মানুষের দুয়ারে দুয়ারে হাত পাচ্ছি, আমাকে লাথি দিয়ে দূর দূর করে তাড়াইতেছে। তারপরে আমরা ফ্যান চুরি করে খাইছি। আমরা এই দুই বন্ধু ঘুমাইতে পারি নাই, কুত্তা বিলের মতো মানুষের দোকানে যাই আমরা ঘুমাইছি। জীবনের অর্ধেক বয়স খাইয়ে না খাইয়ে কাটাইছি। তোমরা আর কি বুঝবা? থাক বন্ধু, ওগোদার এসব কথা কই লাভ নাই। ওরা তো বড় বড় কলেজে পড়াশোনা করে। এই শোনো, তোমার বাপে আর আমি তোমাকে না এরকম শিক্ষিত পারি না কিনলে জানো? আমরা দুইজনে স্কুলে গেলাম, ওই মাস্টাররা তাহার লইগে মগো গেটটি দৌড়লে বাইরে দিয়েছে। থাক বন্ধু, ওসব কথা কইয়া আর লাভ নাই। তুমি আসল কথা কও বন্ধু। তোমাকে বিয়ের কথাবার্তা আমরা দুই বন্ধু অনেক আগেই হারিয়ে লাইছি। শোনো,
তা মগো দুই বন্ধুর একটা আশা আছে তোমাকে লইয়া। মোরা এই গ্রামের অসহায় পোলাপানের লইয়া একটু স্কুল বানামু। এই স্কুলে পড়বে যা কারা জানো, যাগো পয়সা পাতি নাই, মগো নান যারা অসহায় এরা পড়বে। এরপরে এই স্কুলে তোমরা দুইজনে মাস্টারি করাবা, এই যে মগো দুই বন্ধুর আশা। আর এর লইগে মোরা এই দুই বন্ধু এত কিপটামি করছি। আচ্ছা বাবা, আমাদের স্বপ্ন পূরণ হোক আর না হোক, আপনাদের স্বপ্ন পূরণ করবই, কি বলো অনু? হ্যাঁ রাজীব, এটাই সত্য। কেরামত, তাহলে সমস্যাই নাই, মগো স্বপ্ন পূরণ হইতে আছে আর গো বিয়াজ্ঞ হইতে আছে। আরে বন্ধু জয়নাল, এই মোরা তো এখন বেই হয়ে গেছি, এক কাম হরো, আগামী শুক্রবারে ওগো এই শুভ কামটা হারিয়ে লাই মোরা, কি কও তুমি? ভাই হেলে মোর একটা শর্ত আছে, ও মগো দুজনের যে একটা স্বপ্ন পূরণ হওয়ার কথা ছিল স্কুলটা, ওইটা হইলে পরে মোর মাইকে তোমাকে বাড়ি কাটামু। বেআই তুই বাতাস একখানা আনেন বেআই, মিষ্টি মুখ করার লাগবে না, অর্ধেক খামু কিন্তু আর অর্ধেক কিন্তু থুই দেবো বেআই। ওই ৮,০০০ সময় আমার নেওয়া লাগবে না রে, এই মিষ্টি মুখটা সারা আগে আন কোলাকুলিটা করে গেল। ভাই মিস করে খাইবেন নি? আরে বেআই না, থুই দেন, এরপরে দিন পর আমি এমনি পারি এই সময় খামানে।